আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমলসমূহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যাবতীয় প্রশংসায় প্রশংসিত এবং সব ধরনের মহত্তর গুণে গুণান্বিত। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি তার বান্দাদের প্রিয় বস্তুর দিকে রাস্তা দেখান। মহান আল্লাহর, যিনি তার বান্দাদের প্রিয় বস্তুর দিকে রাস্তা দেখান এবং প্রিয় বস্তুগুলোকে বান্দার জন্য সহজ করেন। আর সালাত ও সালাম নাজিল হোক বিশেষভাবে বাছাইকৃত রাসূলের উপর, যিনি আমানতদার। আর আমার প্রভুর সালাত ও সালাম কিয়ামত অবধি সব সময় বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আমিন। অতঃপর যেসব আমল আল্লাহ তার বান্দাদের থেকে অধিক পছন্দ করেন এবং অধিক খুশি হন, আল্লাহর গোলামীকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে একজন বান্দা সে আমলগুলি করতে যে চেষ্টা ও পরিশ্রম করে, তারাই ভিত্তিতে আল্লাহর প্রতি বান্দার মহাব্বত পূর্ণতা লাভ করে এবং বান্দার প্রতি তার রবের মহাব্বত বাস্তব রূপ নেয়। বিষয়টি যেহেতু এমনই, তাহলে একজন বান্দাকে অবশ্যই আল্লাহ তাআলা যেসব আমল পছন্দ করেন এবং যেসব আমলে যিনি অধিক খুশি হন তা জানতে হবে। তারপর থেকে অবশ্যই সে আমলগুলো জানার পর তদনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে ও সেটা বাস্তবায়ন ও সার্বক্ষণিক সেটার অনুগামী হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর দরবারে সেসব আমল করার তৌফিক চাইতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দরবারে এ বলে প্রার্থনা করতেন: হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার মহাব্বত কামনা করি, তোমাকে যে মহাব্বত করে তার মহাব্বত কামনা করি এবং যে আমল তোমার মহাব্বত পর্যন্ত পৌঁছায় সে আমল কামনা করি। হে আল্লাহ, তোমার মহাব্বতকে আমার নিকট আমার জান, মাল, পরিবার, পরিজন এবং ঠান্ডা পানি হতে অধিক প্রিয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অপার অনুগ্রহ ও হিকমত হলো যে অভীষ্ট লক্ষ্যকে তিনি বান্দার জন্য পছন্দ করেন এবং মহাব্বত করেন, তা হাসিল করার জন্য আল্লাহ তাআলা এমন একটি মাধ্যম নির্ধারণ করেন যার দ্বারা বান্দা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে মহান উদ্দেশ্য ও সর্বোত্তম লক্ষ্য আল্লাহর নিকট লাভ ও তার সন্তুষ্টি অর্জন, তা হাসিলের জন্য কিছু মাধ্যম ও উপকরণ নির্ধারণ করে দিয়েছেন। আর তা হচ্ছে আল্লাহর উপর ঈমান এবং সৎ আমল করা, যা আল্লাহ তার বান্দাদের জন্য শরীয়ত হিসেবে প্রদান করেন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমনকি ইসলাম তার যাবতীয় আকীদা ও বিধান সবই আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যকে বাস্তবায়িত করে। আল্লাহ তাআলা বলেন: হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো, যাতে তোমরা সফল হও। আল্লাহর বাণী: তোমরা নেক আমল তালাশ করো, যাতে তা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। আর তা হচ্ছে যাবতীয় নেক আমলসমূহ, যা দ্বারা একজন বান্দা তার রবের নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি, মহব্বত ও কাছে থাকার সৌভাগ্য লাভে ধ্যান থাকে। এখানে একটি কথা মনে রাখতে হবে, ইসলামী শরীয়তে যত প্রকার নেক আমলের কথা বলা হয়েছে, সব নেক আমলের ফজিলত ও বর্ণনা এক নয় এবং সমান নয়। যদিও সমস্ত নেক আমলের ক্ষেত্রে মূল নীতি হলো আল্লাহ তা পছন্দ করেন এবং তাতে আল্লাহ সন্তুষ্ট ও খুশি হন, কিন্তু আল্লাহর নিকট প্রিয় ও পছন্দনীয় হওয়ার বিবেচনায় আমলসমূহের মধ্যে পার্থক্য আছে এবং আমলসমূহের বিভিন্ন স্তর আছে। একটি আমল অপর আমলের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ হওয়া বা আল্লাহর নিকট অধিক পছন্দনীয় হওয়া স্বাভাবিক। এ কারণে দেখা যায় কোনো আমল অধিক উত্তম, আবার কোনো আমল কম উত্তম, আবার কোনো আমল শুধু উত্তম। আমলের স্তর মর্যাদা অসংখ্য, অগণিত, আর মানুষও এই সব আমলে প্রবিষ্ট হওয়ার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের হয়। প্রত্যেকেই প্রথমত এবং আল্লাহ তাআলার কর্তৃক তার প্রতি প্রদত্ত তৌফিক অনুসারে, তারপর আল্লাহর নাম, সিফাত ও কর্মসমূহ সম্পর্কে জানার ক্ষেত্রে
তারতম্যের ভিত্তিতে তারপর শরীয়ত অনুমোদিত নেক আমল সমূহের ফজিলত সেগুলোর বৈধ সময় ও অবৈধ সময় সম্পর্কে জানার পার্থক্যের ভিত্তিতে তা নির্ধারিত হয়ে থাকে। কারণ একই নেক আমল শুধুমাত্র আমল হিসেবে কখনো কখনো আল্লাহর নিকট শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে, তখন আল্লাহর নিকট সেটি জন্য আমলের তুলনায় বড় হিসেবে গণ্য করা হয়। সেজন্য আল্লাহ সেটাকে অধিক ভালোবাসেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।